এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহুমারা বলতেন, বাবা, কোনো ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ির থেকে রওনা করে, বয়ান শেষে আখিরি মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কেন 50 কোটি নেক দিয়ে দিতে পারেন। নেক দেওয়ার মালিক কে? কাজে মাওলার কাছে দোয়া করি, মাওলা হে, যেহেতু মাহফিলে নিয়েই আসছেন, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না। শুনুন, আল্লাহুম্মা আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, কিলা ইয়া রাসূলুল্লাহ মা রিয়াজুল জান্নাহ, ক্বালা হালাকুজ যিকর। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন তোমরা জান্নাতের বাগিচার মধ্যে বিচরণ করো তখন ফল ভক্ষণ করো। যেহেতু বাগানে গেছো জান্নাতের, বেশি বেশি ফল খাও। সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোনটা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হালকা আর জিকিরের মাজলিসগুলি হলো জান্নাতের বাগান। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজনে প্রশ্ন করছে, সবচেয়ে বড় আমল কোনটা? সবচেয়ে বড় আমল কি? সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন, তুমি কি কোরআন পড়ো নাই? বলে, পড়ছি তো। তা কোরআনের মধ্যেই তো বলছে বড় আমল কোনটা? ওয়ালা যিকরুল্লাহি আকবার, জিকির সবচেয়ে বড়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জিকির বহুত বড় আমল। ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحس أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكروا الله تعالى فيها। জান্নাতের মধ্যে জান্নাতীরা আর কোনো আফসোস করবে না। অনেক নেয়ামতে ভূষিত হয়েছে, শেষ নাই নেয়ামতের, কিন্তু ওই সময়টুকুর জন্য আফসোস করবে যেই সময়টুকু মাওলার জিকির ছাড়া কাটায়া দিস। আহা, আর একটাবার সুবহানাল্লাহ পড়তাম, আর একটাবার আলহামদুলিল্লাহ পড়তাম, তাহলে আমার জান্নাত এইটা হইতো না, আমার জান্নাত ওইটা হয়ে যেত। আমার উদ্যান এইটা হইতো না, আমার উদ্যান ওইটা হয়ে যেত। আহারে, আর একটা মার্কস আমি পেলে আমি গোল্ডেন এ প্লাস পেয়ে যেতাম। আহারে, আর একটা ভোট পেলে আমি নির্বাচিত হয়ে যেতাম। আহারে, আর একটা টাকা বৃদ্ধি করলে আমি 1000 কোটি টাকার টেন্ডার পেয়ে যেতাম। যদি আর একটা ন্যাক করতাম তাহলে আমার আমল নামা ওজন হয়ে যেত। আমল নামা ওজন হয়ে যেত, জাহান্নামের শিকাল আমার গলায় লাগতো না একটা ন্যাকের জন্য। এর জন্য জান্নাতীরাও জান্নাতের মধ্যে আর কোনো আফসোস করবে না, শুধু অতটুকু আফসোস করবে যে এই সময়টুকু জিকির ছাড়া কাটায় দিস। এ আমার ছাত্র বন্ধুরা, এমন কোনো ভালো ছাত্রকে তুমি দেখছো আজ পর্যন্ত যে পরীক্ষার হলে গিয়া বলছে, থাক এই আধা মার্কসের অ্যান্সার দেওয়ার দরকার নেই, এই 1 মার্কসের অ্যান্সার দেওয়ার দরকার নেই, এই 1.5 মার্কসের অ্যান্সার দেওয়ার দরকার নেই? এরকম কোনো ছাত্র, ভালো ছাত্র দুনিয়াতে দেখছো নাকি? হ্যাঁ, ভালো ছাত্রদের নিয়ম কি? কি কথা বলেন না কেন? বোর্ড প্রশ্ন, টিকা টিপ্পণী, জাহানে যা আছে, যেখানে যা আছে তার চিন্তা হলো আধা মার্কস হোক,
পৌনে 1 মার্কস হোক, 1 মার্কস হোক, 1.5 মার্কস হোক, কোনো প্রশ্ন ছাড়া যাবে না, কোনো মার্কস ছাড়া যাবে না। এটা হলো ভালো ছাত্রদের নিয়ম। ঠিক যারা দুনিয়ার মধ্যে ভালো আমল করতে চায় তাদের নিয়ম হলো একটা ন্যাকও ছাড়া যাবে না, একটা ন্যাকও। তারা এই চিন্তা করে না, যারা জান্নাতের পাগল তারাও চিন্তা করে শুধু ফরজ আদায় করব, শুধু ওয়াজিব আদায় করব, শুধু সুন্নাতে মুআক্কাদ আদায় করব। এই চিন্তা যারা জান্নাতে যাইতে চায়, উপরের লেভেলে যেতে চায়, তাদের এই চিন্তা নাই, তাদের এই টেনশন নাই। তাদের টেনশন মার্কস কিভাবে বাড়ানো যায়। এক নবমুসলিম ইসলাম গ্রহণ করার পরে দাড়ি রাখছে। যারা পুরান মুসলমান তারা বলতেছে, আমরা এত পুরান, আমরা দাড়ি রাখি নাই, আর তুই নতুন মুসলমান হয়েই দাড়ি রেখিয়া দিছ। দাড়ি কি ফরজ নাকি? হ্যাঁ, তুই দাড়ি রাখছিস। নও মুসলিমের জবাবটা কত ফার্স্ট ক্লাস জবাব। সে কি বলতেছে, ভাই দেখো আমি নতুন মুসলমান, ইসলাম সম্পর্কে অত জ্ঞান আমার নাই, বেশি জানি না, তোমরা আমার চেয়ে অনেক বেশি জানো, কিন্তু আমি এতটুকু বুঝি, কোনো সৈনিক যদি কমান্ডারের আন্ডারে যুদ্ধ করে আর কমান্ডার যদি কমন করে, তাহলে সৈনিকের এই বিবেচনা করার ক্ষমতা নাই যে এটা ফরজ না ওয়াজিব না সুন্নাত, এটা জরুরি কি জরুরি না। সৈনিকের কাজ হলো কমান্ডার কমন করার সাথে সাথে কাজটাকে পালন করা। আমাদের দিনের কমান্ডার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কমনে আমরা দিন পালন করি। তিনি আমাদের কমান্ডার। তিনার চেহারায় দাড়ি ছিল, তিনি দাড়ি রাখার জন্য আদেশ করছে। কাজে এটা ফরজ, সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব না কি, এটা আমার দেখার বিষয় না। কত ফার্স্ট ক্লাস জবাব। দেখেন, আশেক, এশক এবং মুহাব্বত এরা ভিন্ন জিনিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় চড়ার সময় ডান পাও সামনে বাড়ালেন, ঘোড়ায় ওঠার দোয়া পড়লেন, মিসকি হাসি দিলেন। সাথীরা প্রশ্ন করছে, সামনে ডান পা বাড়ালেন, ঘোড়ায় ওঠার দোয়া পড়লেন, মিসকি হাসি দিলেন। সাথীরা জিজ্ঞাসা করে, মিসকি হাসি দিলেন কেন? বলে জানি না। বলে তার মানে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছি ঘোড়ায় ওঠার সময় সামনে ডান পা বাড়াইছেন, এই দোয়া পড়ছেন, মিসকি হাসি দিছেন। আমার নবী দিছে, আমিও দিছি। কেন তিনি দিছেন এটা আমার জানার বিষয় না। বুঝেন অনুকরণ কাকে বলা হয়? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার থেকে বের হলেন হজে যাওয়ার উদ্দেশ্যে। মদিনার থেকে বাহির হওয়ার পরে এক জায়গায় যাওয়ার পরে একটু গলির মধ্যে ঢুকছেন, বসছেন, উঠা চলে আসছে। সাথীরা জিজ্ঞাসা করতেছে, কিছুই তো করলেন না, বসলেন, উঠে আসছেন। বলে আমার নবীকে আমি দেখছি হজে যাওয়ার সময় এখানে আসার পরে ওখানে ঢুকছে, বসছে, কোনো ইস্তেঞ্জা টেস্তেঞ্জা কিছু করে নাই, উঠে আবার চলে আসছে। আমার নবী কেন করছে এটা আমার জানার বিষয় না, আমার নবীকে দেখছি তো আমি করছি। বুঝলেন এশক কাকে বলা হয়? আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গা লাগাবার পরে ওই রক্ত বলছে ফালাইয়া দিয়ে আসো, গর্তের মধ্যে পুঁতিয়া রাখো। উনি মৌকা পেয়ে গেছে, বলে আল্লাহর নবীর রক্ত, উনি চুষে চুষে খাইয়া লাগছে। এই এশকের একটা অবস্থা। যাই হোক, বর্তমান জমানায় আমরা বাঁচতে বাঁচতে সবই শেষ করতেছি, সব শেষ করতেছি। এর জন্য তারা অনেক কিছু করছে, আমরা কিছুই করতে পারি না। কি কথা ঠিক না? তারা অনেক সামনে অগ্রসর হয়েছে, দুনিয়াতে অগ্রসর হয়েছে, আখিরাতে অগ্রসর হয়েছে। গোটা দুনিয়ার মধ্যে যত পরাশক্তি ছিল সব মুসলমানকে ভয় করছে, অগ্রসর হয়ে গেছে দুনিয়ার দিক থেকে। আর আখিরাতে কেমন অগ্রসর হয়েছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে তার সামনে জুতার আওয়াজ পায়,
জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল কার আওয়াজ? বলে বেলালে হাবশির আওয়াজ। বেলাল হাটে দুনিয়ার মধ্যে, আওয়াজ পাওয়া যায় আরো সে কোথায় বুঝছেন, কোথায় গিয়ে বুঝছে? তার আখিরাতের দিক থেকে এত অগ্রসর হয়ে গেছে যা চিন্তাও করা যায় না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, বলতেছি, ইয়া নবী আল্লাহ, ওই যে আবু যর আসতেছে। বলে, তোমরা আসমানের মানুষও কি, তোমরা আসমানের লোকেরাও কি, আসমানের যারা বাসিন্দা, আসমানের বাসিন্দা তোমরাও কি দুনিয়ার লোকদেরকে চিনো? বলে, আমি কেন, গোটা ফেরেশতারা আবু যরকে চেনে, গোটা ফেরেশতারা আবু যরকে চিনে। শুধু তাই নয়, হানজালা রাদিয়াল্লাহু তাআলার আব্বা বহুত বড় মুনাফিক ছিল, সিরিয়ায় চলে গেছে। তার পরামর্শেই মসজিদে জেরার তৈরি করা হয়েছিল ওই মদিনায় মসজিদে কোবার পাশে। হানজালা রাদিয়াল্লাহু আব্বার পরামর্শে, এত বড় মুনাফিক ছিল, ডাইরেক্ট নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, যতদিন তোমার বিরুদ্ধে যারা লড়াই করবে তাদের পক্ষ আমি অবলম্বন করব, আমি তোমার সাথিত্ব গ্রহণ করব না। এরপর মুসলমান বিজয় হওয়ার পরে সে সিরিয়ায় চলে গেছে, খ্রিস্টানদের সাথে অনেক বড় বড় ষড়যন্ত্র করছে, কিন্তু তার ছেলেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তার গোসল করাইছে ফেরেশতারা। কোথায় চলে গেছে আপনি বুঝেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খুতবা দিতেছিলেন। মসজিদে নববীতে অমনি খুতবার মধ্যে বললেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, তিনবার বললেন। হঠাৎ করে খুতবার আগে পিছের সে সম্পৃক্ত নাই, ইয়া সারিয়াতুল জাবাল বললেন কেন? ওইদিকে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় যুদ্ধ করতেছিলেন। তিনি হঠাৎ শব্দ পেলেন আমিরুল মুমিনিনের আওয়াজ, হে সারিয়া, পাহাড়ের দিকে তাকাও। কোথায় মদিনা, কোথায় সিরিয়া? বলে, হে সারিয়া, পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু চিন্তা করতেছে, আমিরুল মুমিনিন মদিনায়, আমি সিরিয়া, কিসের আওয়াজ? মনে হয় ভ্রান্ত কোনো আওয়াজ শুনছি বা কিছু এমনি শুনছি। উনি প্রথম তাকাইলেন না, দ্বিতীয়বার আবারও আওয়াজ, ইয়া সারিয়াতুল জাবাল, আই উনজুরিলাল জাবাল, এ সারিয়া, পাহাড়ের দিকে তাকাও। দ্বিতীয়বার ভ্রুক্ষেপ করলেন না। কোথায় মদিনা আর কোথায় সিরিয়া, কি বলে না না বলে। তৃতীয়বার আবার বলি, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া, পাহাড়ের দিকে তাকা, জলদি তাকা, পাঠা শূন্য। হযরত সারিয়া রাদিয়াল্লাহু আনহু হুশ আসছে, তিনি একদল সৈন্যদের পাঠাইছেন, যাও তো পাহাড়ের কিনারে, যাও তো দেখো তো ঘটনা কি। গিয়া দেখতেছে পিছন থেকে আক্রমণ করার জন্য শত্রুরা পরিকল্পনা করতেছে। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই সৈন্যরা গিয়া তাদেরকে হস্তনস্ত করে ফেলাইছে। ওইদিকে যারা মসজিদে নববীতে ছিল তারা আশ্চর্য যে ওমর ইবনে খাত্তাব কাকে কমান্ড করতেছে। সারিয়া তো সিরিয়ায়, সে বারবার বলতেছে, ইয়া সারিয়াতুল জাবাল, অর্থাৎ সারিয়া, পাহাড়ের দিকে তাকাও। সারিয়া তো সিরিয়ায়, আর খুতবা পড়তেছে মদিনায়। তারা আশ্চর্য, উভয় আশ্চর্য। ওদিকে সারিয়া রাদিয়াল্লাহু আশ্চর্য, ওইদিকে মসজিদে নববীর মুসল্লিরাও আশ্চর্য। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন বিজয় ভেসে মদিনায় ঢুকতেছেন, সবাই এই খবর নেয়ার জন্য, এই ঘটনা জানার জন্য মদিনার বাহিরে চলে গেছে। গিয়া বলছে, ভাই সারিয়া, অমুক দিন শুক্রবার দিন জুমার নামাজের সময় তুমি কি আমিরুল মুমিনিনের কোনো শব্দ পাইছো? হ্যাঁ পাইছি তো ভাই। সেও আশ্চর্য হয়ে গেছে, পাইছি তো। কি ঘটনা কি? আমি তো যুদ্ধরত অবস্থা ছিলাম,
হঠাৎ আমার কানের মধ্যে আসছে আমিরুল মুমিনের শব্দ, ইয়া সারিয়াতুল জাবাল। আমি চিন্তা করলাম আমিরুল মুমিনিন কোথায় আর আমি কোথায়, আমি ভ্রুক্ষেপ করলাম না। আবার দ্বিতীয়বার আমি ভ্রুক্ষেপ করলাম না, তৃতীয়বার আল্লাহর কসম, যদি ওই সময় আমিরুল মুমিনিন আমাকে দিক নির্দেশনা না দিত তাহলে একজন মুসলমান মদিনায় ফিরতে পারতাম না। কারণ ঘটনাতেই খুতবা দিয়ে আসবে আমিরুল মুমিনিন তোমাকে বারবার কমন করতেছিল। ওমর মদিনায়, আওয়াজ সিরিয়ায়। কোথায় পুষছে বুঝেন? কোথায় পুষছে বুঝেন? এরা আশেকের রসুল ছিল, আশেকের রসুল ছিল, দুনিয়া ত্যাগী ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে প্রিয়। কয়টা জিনিস? তিন দিয়ে সবচেয়ে প্রিয়, তিনটা জিনিস সবচেয়ে প্রিয়। নাম্বার এক, আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ দেয়া আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আর একটা কি বলে, তালিযুক্ত কাপড় পরা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তালিযুক্ত কাপড় পরা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে তার জামার মধ্যে 17টা তালি ছিল। কয়টা তালি? 17টা তালি ছিল। এর মধ্যে 2-3টা তালি ছিল চামড়ার, মাগনা চামড়ার। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু অর্ধজাহানের বাদশা ছিলেন। কোন জাহানের? অর্ধজাহানের বাদশা ছিলেন। রোম পারস্য পর্যন্ত ওমর ইবনে খাত্তাবের ভয়ে থর থর করে কাঁপত। এত শক্তিধর বাদশা ছিলেন, এত শক্তিধর যে চিন্তাও করা যায় না। রোম থেকে আসছে বাদশা দেখার জন্য। সাহাবাদেরকে প্রশ্ন করছে, ভাই তোমাদের বাদশা কই? কইলে আমাদের কোনো বাদশা টাদশা নাই, একজন খলিফা আছে। কইলে কই সে? কইলে গিয়া দেখো কোন গাছতলার মধ্যে শোয়া আছে। কইলে কি বলো মিয়া, ফাইজলামের জায়গা পাও না মিয়া? যার ভয়ে আমরা কাঁপি আর সে গাছতলার মধ্যে শোয়া আছে, কি বলো টলো কি তুমি? কইলে দেখো না কোন গাছতলার মধ্যে আছে, খুঁজে দেখো। গিয়া দেখো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাজুর গাছের ছায়া কতটুকু আমাকে বলেন তো? এটা খাজুর গাছের ছায়া কতটুকু? দেখেন, খাজুর গাছের ছায়ার মধ্যে একটা লাঠি মাথায় দিয়া শোয়া, অর্ধেক রৌদ্রের মধ্যে, অর্ধেক ছায়ার মধ্যে, ঘামে সমস্ত জমিন ভিজে যাইতেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাত্রে নামছেন জনগণের অবস্থা দেখার জন্য। হঠাৎ দেখে মদিনার দূরে বাতি জ্বলতেছে, রাত্রে আগুন জ্বলতেছে। ঘটনা কি কোনো বেদুইন ঢুকছে নাকি? কারা ওখানে গোলামকে নিয়ে গেছে দেখার জন্য। গিয়া দেখে একটা তাঁবুর মধ্যে এক মহিলা, কতগুলি বাচ্চা সাথে। বাচ্চাগুলি ক্ষুধার্ত, চিল্লাইতেছে, আর মহিলা পাতিলের মধ্যে শুধু পানি জ্বালাইতেছে, কোনো খাদ্য তার মধ্যে নাই। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন, গিয়া বলতেছেন, মা তুমি কি জ্বালাইতেছো, কি পাক করতেছো? বলে কোনো কিছুই তো পাক করে, তাই পানি জ্বালাইতেছো কেন? বলে বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। ওরা ভাববে আমাদের জন্য কিছু পাক হইতেছে, ওরা খেলতে খেলতে হয়তো একসময় ঘুমায়া যাবে, এর জন্য আমি পানি জাল দিতে আসি। কেন কিছু খাদ্য তৈয়ার করার মতো কোনো ব্যবস্থা আমার কাছে নাই। আমি কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দেব যে ওমর আমাদের এই অবস্থা দেখে না কেন? কলে আল্লাহ তাকে মাফ করুক, তোমাকেও মাফ করুক। না জানালে সে জানবে কিভাবে? কলে যদি সে নাই জানবে খলিফা হইছে কেন? খলিফা হইছে কেন যদি নাই জানবে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু দেরি করলেন না, দৌড় বাইতুল মালের দিকে। দৌড়ে গিয়া আটা নিলেন, খাজুর নিলেন, চবড়ি নিলেন, বিভিন্ন কিছু নেয়ার পরে সারিদ তৈয়ার করার জন্য যেই সমস্ত জিনিসের প্রয়োজন নিয়ে গেলেন, বস্তার মধ্যে ঢুকাইলেন। এখন গোলামকে বলতেছে আমার মাথায় তুলিয়া দাও। বলে কি বলেন, আপনার মাথায় তুলিয়া দেব? আমার মাথায় দেন। বলে কিয়ামতের ময়দানে আমার গুনাহ কি তুমি বহন করবা?
আমার গুনাহ তো আমাকেই বহন করতে হবে, কাজে আমার মাথায় দাও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথায় বস্তা নিলেন, দৌড়ে গেলেন সেখানে, গিয়া নিজেই পাকানো শুরু করলেন। রাবি বলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চুলার মধ্যে আগুন জ্বালাবার জন্য এমনভাবে ফুঁক দিতে আছে, আমি দেখি তার দাড়ি মোবারকের ভিতর থেকে ধোঁয়া বের হইতেছে, এরকমভাবে ফুকাইতেছে। কিছুক্ষণ পর শাড়ি তৈয়ার হয়ে গেছে, বাচ্চাদেরকে জাগানো হইল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজেই খাদিম দিয়া সবাইকে খাওয়াইলেন। ক্ষুধার্ত পেটে ওরা খাওয়ার পরে খুশির মধ্যে মত্ত হয়ে গেছে, খেলাধুলায় ব্যস্ত হয়ে গেছে বাচ্চাগুলি। এখন ওই মহিলা বলতেছে, হা ওমর ইবনে খাত্তাব খলিফা না হইয়া তুমি যদি খলিফা হইতা কতই না ভালো হইতো। বলে, মা তুমি সেখানে গেলে হয়তো আমাকেও দেখতে পাবা। উনি তার পরিচয়কে গোপন রাখলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদের খেলা দেখিয়া যাওয়ার টাইমে দূরে গিয়ে একটু তাকাই আবার দেখলেন। গোলাম জিজ্ঞাসা করতেছে, কেন দেখতেছেন? বলে, যেই বাচ্চাগুলিকে একটু আগে ক্ষুধার চাতনা কামতে দেখছি, এখন তারা ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে গেছে, এইটা আমার কাছে দেখতে খুবই ভালো লাগে, এর জন্য আমি দেখতেছি। এই হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো কামিয়াব। কেমন কামিয়াব? দুনিয়াতে আল্লাহ পাক কি মর্যাদা দান করছেন। মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু লাঠি মারছে, জমি থাম, থাম জমিন। অমনি জমিন থাইমে গেছে। আপনারা জানেন মাশহুর ঘটনা, মারাত্মক ঘটনা। ওই সময় মিশরের নীল নদীর মধ্যে বৎসরে একটা মহিলা সুন্দরী মেয়েকে জবাই দিয়া নদীর মধ্যে ফালানো হইতো, এছাড়া পানি আসতো না। কিন্তু মুসলমানের কাছে সম্পূর্ণ হারাম, এটা শিরক, জায়েজ নাই। কিভাবে করবে? কিন্তু পানি তো আসে না। সেখানের গভর্নর চিঠি লেখছে, কি করব? বলে, ইসলামে এটা জায়েজ নেই, পানি না আসলেও কোনো উপায় নাই, কিন্তু এটা করা তো যাবে না। কিন্তু পানি ছাড়া তো মিশর মারা যাবে সব, করবোটা কি? এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিকে চিঠি লেখেন, নদীকে। হে নদী, সম্বোধন করছে নদীকে, তুমি যে আল্লাহর হুকুমে জারি হও তো জারি হয়ে যাও, আর আল্লাহর হুকুমে জারি না হলে তোমার জারি হওয়ার কোনো প্রয়োজন নাই। গভর্নরকে বললেন, পানির মধ্যে চিঠি ফালাইয়া দাও। কি লামুজাবি বাইরা, আপনাদের মাথায় ধরবে এই সমস্ত কিছু? একটাও ধরবে না মাথার মধ্যে, এটা ধরার কথা না তো। চিঠি নিক্ষেপ করছে পানির মধ্যে, চিঠি পানিতে পড়তে দেরি, জোয়ার হইতে দেরি হয় নাই। এরা আমাদের উত্তরসূরি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাজে ব্যস্ত, অমনি এক ব্যক্তি আইসা শুধু তাকে জ্বালাইতেছে, শুধু জ্বালাইতেছে, আমার এই ফয়সালা করে দেন, এই ফয়সালা করে দেন, শুধু জ্বালাইতেছে। উনি মেজাজের সাথে একটা বাড়ি মারছে। কাজ শেষে চিন্তা করলেন, ঘটনা আমি বাড়ি মারলাম কেন? আমার তো অন্যায় হয়ে গেছে, আমার তো ঠিক হয় নাই। এবার দৌড়ে গেছে, সেই ব্যক্তির কাছে গেছে, গিয়া বলতেছে, ভাই আমি তোমাকে একটা বাড়ি মারছি, আমিও পিঠের কাপড় উঠাই দিছি, আমাকে একটা বাড়ি দাও। কি সেই মুসলমানের ইতিহাস, আর আমাদের ইতিহাসটা কি? তোমার নবী কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এক ইহুদির সাথে লেনদেন ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদি বলতেছে, আপনি এখানে বসেন, আমি আসতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমি এখানে আসি, তুমি আসো। আমি এখানে আসি, তুমি আসো। ইহুদি ভুলে গেছে, 3 দিন হয়ে গেছে আমার নবী ওখানেই। কয়দিন হয়ে গেছে? 3 দিন, 1-2 দিন না। ইহুদির মনে নাই। 3 দিন পরে হঠাৎ ইহুদির মনে আসছে, আমি তো অমুককে বসায় রাখছি, দেখি ঘটনা কি। গিয়া দেখে আমার নবী সেখানেই বসা। শুধু এটুকুই বললেন, তুমি আমার সাথে
আমাকে এত কষ্ট দিলা কেন? বসা, নবী বলছে আমি এখানে আসি, তুমি আসো। যদি আমার নবীকে সেখানে না পাইতে তো ওয়াদা খেলাফ হয়ে যায়, ওয়াদা নষ্ট হয়ে যায়। এই ওয়াদা যেন নষ্ট না হয়, 3 দিন পর্যন্ত একই জায়গায় বসা। আর তার উম্মতরা ওয়াদাকে ওয়াদাই মনে করে না, এই জবানকে জবানই মনে করে না। এই জবানের কোনো দাম নাই। অথচ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে বের হয়ে গেছে আমি আসি, সেখানেই তিনি ছিলেন। অথচ সেই উম্মতরা ওয়াদা খেলাফ, শুধু ওয়াদা খেলাফ, শুধু মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাফ করে। মুসলমানদের সাথে কেউ ব্যবসা করতে চায় না, বলে 2 নম্বর। লেনদেন করতে চায় না, 2 নম্বর। কোনো কিছু আমানত রাখতে চায় না, খেয়া ফেলাইবে। এটা কি মুসলমানের চরিত্র? এর না মুসলমান, এর মুনাফিক। এটা মুসলমান না। আলামতুল মুনাফিক সালাসাতুন, আল মুনাফিকের আলামত 3টা। ইজা ওয়াদা আখলাফা, ওয়া ইজা উতিমানা খানা, ওয়া ইজা হাদ্দাসা কাযিবা। যখন কথা বলে মিথ্যা কথা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা খেলাফ করে। কাজে এটা মুনাফিকের আলামত, এটা মুমিনের আলামত হতে পারে না। তোমার আলামত মুমিনের, এই সে মুনাফিকের, আর তুমি দাবি করো আমি একজন মুমিন। মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলা মাদ্রাসায় যাইতেছেন, মা কিছু টাকা ভিতরে হেফাজত করে রাখছে। পথের মধ্যে ডাকাতে ধরছে, আছে কিছু তোমার কাছে? বলে হ্যাঁ আছে তো। বলে কি আছে? বলে আমার কাছে টাকা আছে। বের করে দিস। বলে আশ্চর্য বিষয়, মানুষ টাকা হেফাজত করার জন্য এত চেষ্টা করে, আর তুমি টাকা বের করে দিছো। বলে আমার মা মিথ্যা বলতে নিষেধ করছে। আমার মা মিথ্যা বলতে নিষেধ করছে, কাজে মিথ্যা বলতে পারি না। সব ধ্বংস হয়ে গেছে মুসলমান। কোথায় ছিল মুসলমান? আর নামছে কোথায় মুসলমান? কোথায় ছিল মুসলমান আর আছে কোথায় এখন মুসলমান? আরে মুসলমান রে, সব শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই। আসে শুধু রৌনক, শুধু সাজসজ্জা, ভিতরটা পচিয়া সব ধ্বংস হয়ে গেছে। কি হবে মুসলমান? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী সবচেয়ে উত্তম চরিত্র নিয়ে দুনিয়াতে আসছে, সর্বশ্রেষ্ঠ চরিত্র নিয়ে। মিথ্যা বলিও না, ওয়াদা খেলাফ করিও না, ধোঁকাবাজি করিও না। এটা মানুষের কাজ না, এটা মানুষের কাজ না। জুলুম, অত্যাচার, অবিচার, মিথ্যা, ধোঁকাবাজি সব রন্ধ্রে রন্ধ্রে চলে গেছে। সব জায়গায় আগুন লাগছে, সব জায়গায় শয়তানি লেগে গেছে। কি কথা ঠিক না? মিথ্যা বলিও না, মিথ্যা বলা ঠিক না। ওয়াদা খেলাফ করিও না, পরের মাল পরের হক নষ্ট করিও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইজা ওয়াকাত লুকমাতু মিনাল হারামি ফি বাতনি ইবনে আদম লানাহু কুল্লু মালাকিন ফিস সামাই ওয়াল আরদ মা দামাত তিলকাল লুকমাতু ফি বাতনিহি ওয়া ইন মাতা আলা তিলকাল হালাত ফামাওয়াহু জাহান্নাম। বনি আদমের পেটের মধ্যে এক লোকমা হারাম যদি ঢুকে, আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতারা তার উপর লানত বর্ষণ করতে থাকে যতক্ষণ হারাম তার পেটের মধ্যে অবস্থান করে। ওয়া ইন মাতা আলা তিলকাল হালাত ফামাওয়াহু জাহান্নাম। আর ওই অবস্থায় যদি মারা যায়, তার ঠিকানা কোথায়? ডাইরেক্ট জাহান্নাম। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজনের প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর রাহে শহীদ হয়ে যায় তার গুনার অবস্থা কি হবে? বলে সব মাপ। আল্লাহর রাস্তায় শহীদ হলে সব মাপ, সব শেষ। কিছুক্ষণ পরে বললেন, আমি কি বললাম? বলে বলছো তো ইয়া নবী আল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয় তার গুনাহ সব মাপ। বলে এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, এইমাত্র আয়েশা বলছে, ইল্লা হক্কুল ইবাদ, ইল্লা হক্কুল ইবাদ, ইল্লা হক্কুল ইবাদ।
যদি আল্লাহর রাস্তায় গলা কাটায়া দাও সমস্ত গুনাহ মাফ হবে, কিন্তু কার পয়সা যদি মারিয়া খাও, কার জমি যদি নষ্ট করো, কার উপরে জুলুম করো, হকুল ইবাদ তোমার যদি জিম্মায় থাকে, আল্লাহর রাস্তায় গলা কাটায়া দিল হকুল ইবাদ মাফ হবে না। কি বুঝেন? জান্নাতে কয়জন দেখেন তো, হারামের এই রক্তের মধ্যে হারাম আছে কি নাই? কয়জনে বলতে পারবেন যে হুজুর রক্তের মধ্যে হারাম নাই? হারামকে হারামই তো মনে করি না, হারামকে তো হারামই মনে করি না। বাদামওয়ালা ভাই বাদাম মাপো, বাদামওয়ালা বাদাম মাপা শুরু করছে আর সে খোটা শুরু করছে। কি খাইতে আসো? সম্পূর্ণ হারাম খাইতে আসো। অধিকার আছে তোমার খোটার? এটাকে কেউ হারাম মনে করে? কেউ সহজ কাজ মনে করছে, অথচ ডাইরেক্ট হারাম। সহজ বাদাম করতেছে, অসুবিধা কি? সম্পূর্ণ হারাম, জায়েজ নেই। কোন ইমামের তোমরা মুকাল্লিদ? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। চেনো তার তাকওয়া? জানো তার তাকওয়া? আল্লাহ। ভিসা কলসি নিয়ে আসতে আসেন, এক ব্যক্তি বলে হযরত আমার কিছু মাসালা আছে, আমাকে জিজ্ঞাসা করতে হবে। কলে বলো। কলেন একটু বেশি সময় লাগবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কলসিটাকে আঁটুর উপরে রাখছেন বসিয়া। কষ্ট না? ভারী কলসি। যে ব্যক্তি মাসালা জিজ্ঞাসা করার জন্য আসছে সে বলছে নিচে রাখেন, এত কষ্ট হইতে আছে। বলে আমার কলিসা ভিজা, যদি আমি নিচে রাখি তাহলে কলিসির ভিজা জায়গায় কিছু মাটি লাগিয়া যাবে। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি যে প্রশ্ন করে কার মাটি নিয়ে আসছো, আমি কি জবাব দেব? কি করলামটা কি? কি ইসলাম শিখলামটা কি? কিন্তু বুঝি না কিছু। আরে মুসলমান, আমরা কোন জাতি, কত শ্রেষ্ঠ জাতি। আমার নবীর আখলাক এত ভালো। এত ভালো আখলাক। আমার নবীর আখলাক এত ভালো। ফাতে মক্কার সময় এক বুড়ি গাঁটটি বস্তা গুছায় আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গালি দিতে আছে। কলে কোথা থেকে মোহাম্মদ আসিয়া আমাকে এত কষ্টের মধ্যে ফেলাইয়া দিছে, আমি বুড়ি, আমি গাঁটটি নিয়ে কিভাবে যাব? গালি দিতে আছে। আমার নবী দাঁড়ায় দাঁড়ায় শুনে। কলে বুড়িমা কি হইছে? কলে দেখো কোথার থেকে এক মোহাম্মদ আসি আমাদের দেশ দখল করছে, আমি বুড়া মানুষ, গাঁটটি বস্তা নিয়ে আমি কোথায় যাব? আমি তো যাইতেও পারি না। বলে আপনার কোনো টেনশন নাই, আমি গাঁটটি বস্তা সব গুছাইতে আছে, আমি নিয়ে যাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই গাঁটটি বস্তা গুছাইয়া নিজের মাথায়। এবার বুড়িকে বলছে আপনি কোথায় যাবেন? আপনার সামনে হাঁটেন, আমি পিছনে হাঁটতে আছি। বুড়ি সামনে হাঁটে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুলি হিসেবে পিছনে হাঁটতে আছে। জায়গা মতো যাওয়ার পরে বুড়ি তো মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যা ইচ্ছা তাই বকাবকি করতে আছে। জায়গা মতো যাওয়ার পরে যখন গাঁটটি নামাইছে, বুড়ি বলতেছে আরে মুহাম্মদ যদি দেশটা দখল না করিয়া তুমি দখল করলে কতই না ভালো হইতো। কলে বুড়িমা আপনি যাকে এতক্ষণ গালি দিয়েছেন সেই তো আমি। কি আখলাকে হইল মুসলমান? কার উম্মত? কুনতুম খায়রা উম্মত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আখলাক শিখো। এক ইহুদি মদিনার এক গলির থেকে হাঁটতেছে, বলতেছে এই রাস্তা দিয়ে মনে হয় কয়েকদিন মুসলমান হাঁটে নাই। বলে বুঝলা কিভাবে? বলে মুসলমান যেই রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তায় ময়লা থাকতে পারে না, সেই রাস্তায় ময়লা থাকতে পারে না। ও মুসলমান, আজকে মুসলমানের সাথে কেউ লেনদেন করতে চায় না, কেউ ব্যবসা করতে চায় না, কেউ কিছু জমা রাখতে চায় না। এটা কি মুসলমান?
না বাবা না, মুসলমানের চরিত্র হইতে পারে না। মরুভূমির মধ্যে এক যুবতী মহিলা হাঁটতে আছে, হঠাৎ একটা পুরুষের আওয়াজ, মহিলা থমকে গেছে। মরুভূমি, নির্জন, এক পুরুষ, আমি যুবতী সুন্দরী, থমকে যাওয়ারই তো কথা, ভয় তো পাওয়ারই কথা। পুরুষ বুঝিয়া ফেলাইছে, মহিলা ভয় পাইছে। অমনি পুরুষ ডাক দিয়ে বলে, কোনো টেনশন না, আমি একজন মুসলমান, কোনো টেনশন নাই মহিলা, কোনো চিন্তা নাই, আমি মুসলমান। মুসলমান কারো ইজ্জত নষ্ট করতে পারে না, কারো জান মালের ক্ষয়ক্ষতি করতে পারে না, কারো ইজ্জত আবরুর উপর আক্রমণ করতে পারে না। আমি মুসলমান। ইন্নানি মিনাল মুসলিমিন ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি একজন মুসলমান। এ আমার যুবক বাবারা, পর্দা মা বাবারা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ, তুমি এই কথা ভাবিও না দুনিয়া আমাদের যেরকম চলার ইচ্ছা সেরকম চলবো, কে আর কি বলার আছে? দেখো, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমার মাওলা পাক রব্বুল আলামিন আমার নবীকে দারোগা হিসেবে পাঠায় নাই, আমরাও তার প্রতিনিধি দারোগা হিসেবে আসি নাই। আমাদের কাছে লাঠি নাই, কামান নাই, বন্দুক নাই, চার্জশিটের কোনো কাগজ নাই রে বাবা। বলার কাজ বলবো, মানো না মানো তুমি বুঝবা, তোমার মাওলাই বুঝবে। আমাদের বলার কাজ বলবো, শোনাবার কাজ শোনাবো। বাবারে, কি নিয়ে রওনা করছো? সামনে বিশাল বিপদ, বিশাল ভাঙ্গা, বিশাল মুসিবত সামনে চলতে আছে রে বাবা। বাবারে খবরদার, সুন্দরবনে ঢুকছো, সন্ধ্যা হওয়ার আগে বন থেকে পালাইয়া যাও। সন্ধ্যা হওয়ার আগে তুমি বন থেকে বের হইয়া যাও। খবরদার, খবরদার, যদি সন্ধ্যা হইয়াই যায় পথ আর খুঁজিয়া পাবা না। বিশাল বিশাল বাঘ সুন্দরবনের মধ্যে তোমার সিনা ফারিয়া ফালাইবে, তোমাকে আক্রমণ করবে। খবরদার, হাজার চিল্লাইলে আর কোনো কাজ হবে না। বাবারে, মৃত্যু আসার আগে ঠিক হইয়া যাও রে বাবা। আজরাইল আসার আগে সচেতন হইয়া যাও বাবা। আমার শোনাবার কাম শুনাইলাম, মানো আর না মানো তুমি বুঝবে, আর তোমার মাওলাই বুঝবে। নাফরমান, বদমাশ, বেঈমান যখন মৃত্যু সার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া, রোজা সারিয়া দিয়া, বেপরদা দাড়ি কাটিয়া, জেনার মধ্যে মশগুল হইয়া, সুদ ঘুষ গ্রহণ করিয়া, গাঁজাইয়া বা মদ পান করিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া ধুইয়া গেলাম, নাফরমান, বদমাশ, বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ দাও ধাউ দাও করে জ্বলতে আছে। বাবারে, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। তুমি কি দেখো নাই, এই কয়েক মাস আগে ঢাকা গুলশানে যখন 22 তলা বিল্ডিং এর মধ্যে আগুন লাগছে, মানুষের হুঁশ ছিল না। 22 তলার উপর থেকে মানুষ লাফ দিছে, ওই ব্যক্তির হুঁশ নাই। লাফ দিয়া বাঁচা যায় না, বরং আগে মরা যায়, কিন্তু হুঁশ নাই। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। কোন লঞ্চ ডোবা শুরু করলে কে কার আগে বের হবে পারাপারি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়। কোন বাঘ সামনে পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না। কোন মানুষের সামনে পাগলা কুকুর পড়িয়া গেলে এমন জোরে দৌড় দেয়, কাঁটায় পড়ে না, ভাঙ্গায় পড়ে, মানুষের হুঁশ থাকে না। নাফরমান, বদমাশ, বেঈমান যখন মৃত্যুর সময় দেখবে আজরাইলের মাথা আসমানে,
পাও জমিনে একখান মাসিকা রাখান মাগরিবের নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, তার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিনকি বাইর হইতে আছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবারে, আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও। রুটা থরথর করে কাঁপতে থাকবে, করুন দৃষ্টিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইয়া বলবো, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, ভর্তি হইলাম। আমি মনে মনে কত স্বপ্ন লালন করছি, আমি বিসিএস ক্যাডার হব, আমি ডিসি হব, এসপি হব, সচিব হব, আমি প্রধান বিচারপতি হব, প্রধান সেনাপতি হব, আমার ঢাকায় গাড়ি থাকবে, বাড়ি থাকবে, কত আনন্দ ফুর্তি করব। কিন্তু ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবো, আমি কোনোদিন কল্পনাও করি নাই, কোনোদিন চিন্তাও করি নাই। ও আমার মেট্রিকের ছাত্র বাবার 9-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ আমার 9-এর ছাত্র বাবারা 8-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? ও বাবা, তুমি কি তোমার ছেলের, তোমার সন্তানের লাশ কাঁধের মধ্যে নেও নাই? হে দাদা, হে নানা, তুমি কি তোমার নাতির জানাজে উপস্থিত হও নাই? হে বড় ভাই, তুমি কি তোমার ছোট ভাইকে দাফন করো নাই? এ বন্ধু, তুমি কি তোমার বন্ধুকে চিরতরে বিদায় দাও নাই? বাবা রে আল্লাহ। ভাই আজ নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ করিয়া দাও। ভাই আজ নতুন বিল্ডিং করছি, একটা রাতও থাকার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল, আমার নবজাত শিশু, আমি মারা গেলে আমার বাচ্চা এতিম হয়ে যাবে, ওদের মুখে মধ্যে কে খানা তুলিয়া দিবে? আমার বাচ্চা বড় হওয়ার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল, অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজার ছাড়বো না, আমি আর দাড়ি কাটবো না, বেপরদার হব না, আমি আর ইয়াবা গাঁজা মদ কোনোদিন পান করব না, আমি আর গুনার কাজের কাছেও যাবো না, তাওবা করব করব করব। করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত্রে ইবাদত করব, সারা রাত্র ঘুমাবো না, সারাদিন কিছুই খাইব না, সারাদিন রোজা রাখবো। বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হইয়া যাব। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আমি আল্লাহ ওয়ালা হয়ে যাব, আমি নেককার হয়ে যাব, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খবীর, আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা? আমি কার বাড়ির দরজায় একবার নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কার সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকা, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুডার উপরে এমন থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। বড় মৃত্যুর যন্ত্রণা কি যে কষ্ট, কি যে কষ্ট। হযরত মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছে, মৃত্যুর সময় তোমার কেমন কষ্ট লাগছে? মুসা আলাইহিস সালাম ফরমান, একটা জেতা পাখিকে উত্তপ্ত পানির মধ্যে যদি ফালাইয়া দেওয়া হয়, পাখিটা না বের হইতে পারে, না থাকতে পারে, ওই পাখির যেই পরিমাণের কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট অনুভব হয়েছে। এক রবায়তের মধ্যে আসছে, মৃত্যুর কত এত কষ্ট, যেরকম কোন এক মানুষের ভিতরে যদি কোন একটা কাঁটা যুক্ত ডাল ঢুকাইয়া দেওয়া হয়, যখন কাঁটাগুলি সমস্ত রগ রেশার মধ্যে মিলিয়া যায়, এরপর জোরে যদি সেই ডালটাকে টান দেওয়া হয়, অবস্থা কি হয়? যা থাকার থাকিয়া যায়, যা বের হওয়ার বের হয়ে যায়। ঠিক আছে,
রুহটাকে এমন ভাবে টান মারবে, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার মুসলিম সহ অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে আসছে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে মারার পরে শুধু আমার মাওলা থাকবে আর আজরাইল থাকবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল, আজরাইল তুই নিজের রূহ নিজে বাড়ি কর। আজরাইল এত কষ্ট হইবে, আজরাইল নিজেই বুঝবে যে রূহ বের করে এত কষ্ট, তারা আমি মুমিনদের রূহ আর আস্তে বাড়ি করতাম। বাবা কি বলবো, কোথায় রওনা করবো, কি নিয়ে রওনা করছো রে বাবা? খবরদার হিসাব নিকাশ না মিলে কেউ মাওলার কবরে যাইও না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি। তুমি দেখো তোমার রোজার সংখ্যা বেশি না রোজা কাজার সংখ্যা বেশি। তুমি দেখো চোখের থেকে কি ন্যাক বেশি হয়েছে না গুনাহ বেশি হয়েছে। তুমি দেখো কানের দ্বারা কি ন্যাকের আওয়াজ বেশি ঢুকছে না গুনার আওয়াজ বেশি ঢুকছে। তুমি দেখো জবান থেকে কি ন্যাকের কাজ বেশি হয়েছে না গুনার কাজ বেশি হয়েছে। তুমি দেখো হাতের দ্বারা কি ন্যাক বেশি না গুনাহ বেশি। পাও দিয়া কি ন্যাকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো। দেখো অন্তর দিয়া কি গুনার চিন্তা বেশি করছো না নেকের চিন্তা বেশি করছো। গুনাহ যা করছি তওবা করতে পারলাম কি পারলাম না, তওবা যা করছি আমার মাওলায় মাফ করছে কি করে না। আমারে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ মাফ না করিয়া কাউকে কবরে নিও না। আল্লাহ গুনাহ খাতা মাফ না করিয়া কাউকে কবরে দিও না বাবারে। ওই কবর কি যে মারাত্মক এক জায়গা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একদিন কাঁদেন আর গড়াগড়ি করেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, সে ভাবছে আমার মা যেন কোন বিপদে পড়িয়া গেছে। দৌড়িয়ে গিয়া বলছে, আল্লাহর হাবিব জলদি আসেন, আব্বাজান জলদি আসেন, আমার মা কোন বিপদে পড়ছে। কান্নাকাটি গড়াগড়ি করতে লিপ্ত, শরীরের মধ্যে ধুলা বালি লাগাইয়া ফানাইছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কান্দেন আর গড়াগড়ি করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া দেখে খাদিজা কান্দে গড়াগড়ি করে। আল্লাহর হাবিব বলেন, খাদিজা কেন কান্দো, কেনই বা গড়াগড়ি করো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজকে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে কত মানুষ আমাকে সাহায্য করার জন্য আসে, সহযোগিতা করার জন্য আসে, আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কবরের মধ্যে যদি আমি বিপদে পড়িয়া যাই আর আমার মাওলা তোমাকে সাহায্য না করে আমার কি উপায় হবে? সেই কবরের চিন্তায় কাঁদতে আছি। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খাদিজা কান্না থামাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলিয়া যাব, আমি কান্না থামাবো না। আল্লাহর হাবিব বলেন, খাদিজা কান্না থামাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি তিনটা ওয়াদা আমার সাথে করতে হবে কান্না থামাবো। আল্লাহর হাবিব বলেন, কি ওয়াদা বলো? খাদিজা রাদিয়াল্লাহু, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আপনার জুব্বা মোবারক, জামা মোবারক দিয়ে আমাকে কাপড় পরাইবেন। আপনার জামার বরকতে কবরের দুই পাশের মাটি আমাকে চাপ দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য খাস করিয়া দোয়া করবেন, আপনার দোয়ার বরকতে কবরের মধ্যে আমার আযাব হবে না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাফন করিয়া যখন সবাই ঘরে চলে আসবে আপনি আমার কবরের কাছ থেকে আসতে পারবেন না, কারণ কবরের মধ্যে আমি জবাব দিতে পারবো না, আমার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব আপনি দিয়া দিবেন। আল্লাহর হাবিব বলেন, খাদিজা আমি ওয়াদা করলাম, তিনটা ওয়াদা আমি পালন করব। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস জুব্বা মরদে কাপড় পরাইলেন, তার জন্য খাস করিয়া দোয়া করলেন। তাকে দাফন করিয়া যখন সবাই ঘরে চলে আসছে, আল্লাহর হাবিব কবরের কাছ থেকে আসলেন না, তিনি কবরের কাছে দাঁড়ায় আছেন। রাত্র অনেক হইয়া গেছে। আল্লাহ পাক ডাক দিল, হাবিব গো, সবাই তো ঘরে চলিয়া গেছে, আপনি কেন কবরের কাছে দাঁড়ায় আছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাওলারে, খাদিজার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব দেওয়ার জন্য দাঁড়ায় রইলাম।
কই ফেরেশতাদের কোনো ইশারা শব্দ পাই না। তখন আল্লাহ পাক ডাক দেব, হাবিব গো, আমার হাবিব গো, খাদিজার পক্ষ থেকে আমি মাওলা নিজে ফেরেশতাদের জবাব দিয়ে দিছি। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, ও আমার বাবারা, যে খাদিজার পক্ষ থেকে আমার মাওলা নিজে ফেরেশতাদের জবাব দিয়ে দিছে, সেই খাদিজা যদি কবরের বাড়িতে এত কাঁদতে পারে, সেই কবরের চিন্তা তোমার আমার চোখে কেন পানি আসে না? মামারে, আসলে কপাল পুড়িয়ে গেছে আর কিছু না রে বাবা। তুমি কি জানো চোখের পানির কত দাম? আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের পানিকে কত দামি বানাইয়া দিয়েছে, কত দামি বানাইয়া দিয়েছে। কিয়ামতের বদলে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলারে তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজের দাঁড়ায় কত কান্না কানছে, রুকু থেকে কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহত জিকির আজকার বসিয়া কত বুক ভুষা ভিজাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দাও? অমনি আমার মাওলা জিবরাইলকে ডাক দেও, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানের মানুষকে জানাইয়া দে, গোটা কিয়ামতের ময়দানের মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কেন আমার মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ, ও নেমো খারাপ, ও নেমো খারাপ, ওরে নেমো খারাপ, আজকে চোখের এক ফোঁটা পানিও তোমার জাহান্নামের হারাম হওয়ার কারণ হইতে পারে। এক ফোঁটা পানিও জাহান্নামের আগুন হারাম হওয়ার কারণ হইতে পারে। আর নাফরমানরা কিয়ামতের ময়দান উঠিয়া কানতে কানতে চোখের পানি শেষ হইয়া যাবে, অনার্গল চোখের থেকে রক্ত বাহির হওয়া শুরু হইয়া যাবে। চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোশতগুলি পচিয়া পচিয়া পড়িয়া যাবে, চোখের নিচে বিশাল বিশাল গর্ত হইয়া যাবে। টনকে টন টনকে টন চোখের পানি রক্ত পড়তে থাকবে, কিন্তু আর কোনো কাজ হবে না। মাওলা তুমি কবুল করিয়া নিও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। আবার তুমি কি জানো জাহান্নামের অবস্থা কি হবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। জাহান্নামের ঘর হবে আগুনের, তাদের খাট হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, তাদের লেপ হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারা, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতে তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। তুই সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। কেউ যদি বলতে পারবো আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করব না,
বাবা আল্লাহর কসম করে বলছে, হাজার হাজার মানুষের সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছে রে বাবা। তারপরে গুনার কামের কাছেও যাইও না। বলতো হুজুর গুনার কাজ আমি করবো, জাহান্নামে আমি যাবো, আপনি এত ব্যস্ত কেন? আপনার কিসের ঠাক পড়ছে? আপনি কেন আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হয়ে দেখো বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন ওই বাচ্চাকে পানি থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তোমার সহজে পানির থেকে উঠবা না। বাবারা আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টি দেখতে আসি, কত আল্লাহ পাকের বান্দা মানে সিনেমায় মজা পাইয়া, বিসিআরে মজা পাইয়া, বেপর্দায় সেনায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, ইয়া বা গাঁজা মদের মধ্যে মজা পাইয়া, নামাজ কাজায় মজা পাইয়া, রোজা সারায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হইয়াছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়া দেয়, অমনি উল্টে ঘুম খেলা জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে রে বাবা। আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবা না। ও বেনমাজি তুমি কি দেখো না কত বেনমাজি নামাজ ধরা আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ বিরোধদের ব্যাপারে তুমি কি দেখো না আমার কত বাবারা রোজা রাখার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ আমার দাড়ি কেমন না বাবারা তুমি কি দেখো না আমার কত বাবারা দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ মদ খোর তুমি কি দেখো না কত মদ খোর মদ পান করতে করতে আজরাইল লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিছে? এ গুনাহগার তুমি কি দেখো না কত গুনাহগার তওবা করার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? তুমি আগামীকাল বাঁচবা, তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা। এই গ্যারান্টি তুমি কে দিছে রে বাবা? নফস এবং শয়তান ছাড়া এই গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, সুখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।